আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কজন সাহাবা ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করেছিলেন, তার ভেতর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠিত হলে তিনি চতুর্থ খলিফা হয়ে খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানে একটি অবিস্মরণীয় নাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ও জামাতা। তার পিতার নাম আবু তালেব, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশেম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ডাকনাম ছিল আবু তুরাব। তিনি 600 খ্রিস্টাব্দের রজবের 23 তারিখ মক্কার ঘরে জন্মগ্রহণ করেন। মক্কায় প্রচণ্ড অভাব অনটন দেখা দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার আর্থিক দৈন্যতা দেখে হযরত আলীকে তার পরিবারে নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির আশ্রয় বড় হতে থাকেন। ইসলামের সূচনাকাল থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবীর প্রিয় পাত্র। ইসলামের প্রতিটি কাজে তার অংশগ্রহণ থাকতো অনিবার্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। মনে প্রাণেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে বিশ্বাস করতেন এবং মানতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলে মাত্র 9-10 বছর বয়সে বালক আলী পুরুষের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। 15 বছর বয়সে তিনি এক সমাবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী নিযুক্ত হন। এই সমাবেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় তার নিকটাত্মীয় প্রায় 40 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমাবেশে কিশোর আলী বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদিও সর্বাপেক্ষা বায়ুকনিষ্ঠ, যদিও আমার বাহু দেশের চিকুন, হাড্ডি এখনও কচি, কিন্তু তবু আপনার সহায়তায় আমি অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞার প্রমাণ মিলে পরবর্তীকালে। ইসলামের নতুন বাণীর দাওয়াত পেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। প্রতি মুহূর্তে তাকে নির্যাতন জুলুম করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু সত্যের কাছে অসত্য চিরকালই পরাজিত হয়েছে। নবীজির শত্রুরাও পরাজিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ এবং তার সঙ্গী সাথীদের সহযোগিতায় একদিন ইসলামের মশাল অন্ধকার আরবে প্রজ্বলিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই মশাল বয়ে যাওয়ার অক্লান্ত সৈনিক। তিনি বদর, উহুদ, খন্দক, বনু কুরাইজা যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, খায়বার বিজয়, হুনাইনের যুদ্ধ, আদিউসের যুদ্ধ ও ইয়ামিনের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে সবার শ্রদ্ধাভাজন হয়ে ইসলামের ইতিহাসে শেরে খোদা উপাধি লাভ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় খেলাফতে প্রবল বিদ্রোহ দেখা দিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিদ্রোহীদের হাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর সব সম্প্রদায় এবং সমগ্র আরব জাহানের অনুরোধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন।